হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন, সুস্থ আছেন? আমি রুমুস রেসিপি থেকে চলে এসেছি আপনাদের জন্য একটি মজার খাবার নিয়ে। এখন তো তালের সিজন চলছে, তাই না? তাই নিয়ে এসেছি তালের পিঠা। খুবই মজার, খুবই সুস্বাদু। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এই যে দেখুন, কেটে দেখাচ্ছি আমি আপনাদেরকে। একদম কেকের মতো হয়েছে। কতটা সফট, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। চলুন আমরা চলে যাচ্ছি মূল উপকরণে। দেখিয়ে দিয়েছি। আমি প্রথমেই চিনি গুঁড়া চালে নিয়েছি 2 কাপ। এটাকে ভালো করে ধুয়ে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 4 থেকে 5 ঘন্টার জন্য। এটা অবশ্যই পরিষ্কার করে নেবেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। 4 থেকে 5 ঘন্টা পরে আমরা এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব। এই যে আমি নিয়েছি তালের পিউরি। এটাকে একটু এটা ডিপ ফ্রিজে ছিল, তাই এটাকে একটু প্যানে দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে একটু জাল করে নেব এবং সাথে দিয়ে দিচ্ছি চিনি। তাল মিষ্টি আমরা জানি, কিন্তু তারপরেও একটু চিনি দিতে হবে যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি এখানে 2 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। যেহেতু পিঠা হবে, পিঠাতে একটু মিষ্টি না হলে কি আর খেতে ভালো লাগে? তাই তালটাকে চিনি দিয়ে জাল করে একটু পানিটা কমিয়ে নিলাম। তা এই যে সুন্দর করে জ্বালিয়ে নেবেন আপনারা। কাঠটাতে যেহেতু একটু সামান্য পরিমাণ পানি থাকে, তাই আমরা পানিটাকে একদম শুকিয়ে ফেলেছি। কোনো পানি আমরা এই পিঠাতে ইউজ করব না। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, শুকিয়ে নিচ্ছি যাতে প্যানের গায়ে না লেগে যায়। এখন আমরা এই যে চাল দিয়েছি, এর সাথে অ্যাড করে দেব 2টো ডিম। আমরা সব ব্লেন্ডারের মধ্যে একবারে ব্লেন্ড করে নেব, বারবার এগুলোকে মিক্স করতে হবে না। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ইস্ট। এটা হচ্ছে আর 2 কাপ পরিমাণ তালের পিউরি। ইস্ট দিলে আমাদের ডোটা অনেক বেশি ফ্লাফি হবে, ফুলে যাবে। সুন্দর করে ব্লেন্ড করে নেব আমি এটাকে। একদম মিহি করে ব্লেন্ড করার চেষ্টা করবেন আপনারা, তো খেতে ভীষণ মজার হবে। এই যে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর স্মুথ একটা পেস্ট হয়েছে। আমি এটাকে একটা বলে ঢেলে নিয়েছি। তো এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। যে দেখুন ইস্ট তারপরে অনেক বেশি ফুলে গিয়েছে, তাই আমি একটা বড় বলে নিয়েছি। এটাকে ভালো করে মেখে নিয়ে আমি এখন একটা স্টিলের বাটি মোল্ড নিয়েছি। মোল্ডটাকে ঘি দিয়ে খুব ভালো করে গ্রিস করে নিচ্ছি। এরপরে সেই যে আমার ব্লেন্ড করে রাখা পেস্টটাকে, স্মুদিটাকে আমি দিয়ে দিচ্ছি মোল্ডের ভিতরে। এরপরে উপরে দিয়ে দিচ্ছি নারকেল। এটা একদম ফ্রেশ কোকোনাট ছিল। তার উপরে দিয়ে দিচ্ছি কিশমিশ। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হতে যাচ্ছে। খেতে যতটা দেখতে সুন্দর, খেতে তার থেকেও বেশি মজার হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এভাবে এটাকে কেক বলবেন না পিঠা বলবেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করে। এই যে আমি এভাবে কয়েকবারে তৈরি করে নিয়েছি। এটাকে আমরা পানিতে ভাপে দিয়ে দেব 25 মিনিটসের জন্য। এই যে দেখো, তোমরা দেখে বুঝতে পারছো আমি একটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে এটাকে রেখে দিয়েছি। এখন নিয়েছি এখানে আমি ছোট ছোট কাপের ভেতরে নিয়েছি, আমি কেক মোল্ডের ভিতরে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি উপরে নারকেল। এটা দেখতে খুবই সুন্দর হয়েছে, একদম দেখেই মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলবো। যে দেখো, কিশমিশ দিয়ে সুন্দর ডেকোরেশন করে নিলাম। আমি এটাকে প্রেসার কুকারে দিয়েছিলাম আর এটাকে দিয়েছিলাম পানির ভিতরে। দুটোই খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এই যে দেখো, আমি তোমাদেরকে বারবার ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এই 25 মিনিটস পর্যন্তই রাখবে, এর বেশি রাখবে না। টুথপিক দিয়ে দেখবে, যখন এটা ক্লিন আসবে বুঝতে হবে আমার পিঠা তৈরি হয়ে গিয়েছে। এরপরে আমি প্যান থেকে তুলে নিয়ে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। এই যে দেখো,
দেখতে কতটা সুন্দর হয়েছে, ফুলে একদম বড় হয়ে গিয়েছে। আর ছোটোগুলোতেও বাচ্চারাও খেয়ে নেবে, ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। বন্ধুরা, তোমরা একবার হলেও এই তালের পিঠাটা বাড়িতে বানিয়ে খাবে, খেয়ে দেখবে কতটা মজা হয়েছে, না তো তোমরা মিস করে ফেলবে। আমার তালের পিঠার রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবে, এবং যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে এবং নোটিফিকেশান বাটনটি অন করে রাখবে। নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যাবে। তো দেখো, পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে। এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি এটাকে মোল্ড আউট করব। এই যে আমি এখন প্যান থেকে তুলে নিয়েছি, দেখো অনেক গরম, তো এটা খুব সাবধানে হালকা হাতে করতে হবে, হালকা ঠান্ডা হওয়ার পরে করতে হবে মোল্ড আউটটা। এই যে আমি একটা তুলে নিয়েছি, দেখো কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো। এখন তালের সিজন আসছে, যেহেতু তোমরা এক্ষুনি এটা বাড়িতে বানিয়ে খাবে, ছোট বড় সবার সাথে শেয়ার করবে আর খেয়ে জানাবে কেমন হয়েছে। আমি বড়টাকে কেটে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কতটা সফট হয়েছে যে একদম সাথে সাথে কেটে যাচ্ছে। আর এটা একদম তোমরা কেউ বুঝতেই পারবে না এটা পিঠা না কেক, কতটা সফট আর ফ্লাফি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো অবশ্যই এই তালের সিজনে এভাবে তালের পিঠা বানিয়ে খাবে, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে আর কমেন্টস রেখে যাবে যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো সবাই আমার নেক্সট রেসিপি পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার সব আপু ভাইয়ারা, সবাই বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। সো লাইক কমেন্টস করবে, ভালো থাকবে, সাবস্ক্রাইব, যারা নতুন আছো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, নোটিফিকেশান বাটনটি অন করে রাখবে। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নতুন রেসিপিতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।